সাহাবীদের যুগে যতগুলো কোরআনের বিধান ছিল এখনো সেই কোরআনের ততগুলো বিধানই আছে, একটাও এদিক সেদিক হয়নি। কিন্তু আমাদের মর্যাদা সাহাবীদের তুলনা করলে তুলনা করা যায়? বলেন না, তুলনা করা যায়? যায় না। এই ব্যবধানটা হয়েছে সুহবতের কারণে। বলেন কিসের কারণে? সাহাবায়ে কেরাম নবীজির সংস্পর্শ পেয়েছে, সাহাবায়ে কেরাম নবীজির সোহবত পেয়েছে। এজন্য সাহাবায়ে কেরামদের দাম গোটা পৃথিবীর মানুষের মধ্যে, ইমানদারের মধ্যে সব থেকে বেশি, ঠিক না? এরপরে মর্যাদার দিক থেকে কারা বেশি? সাহাবীদের পরে তাবেঈরা। তাবেঈরা মর্যাদা সম্পন্ন আমাদের তুলনায় অনেক বেশি, কিন্তু সাহাবীদের তুলনায় কম। কেন? নবী পায় নাই, নবীকে যারা পেয়েছে তাদেরকে পেয়েছেন। বুঝেন নাই? যারা নবীকে পেয়েছেন তাদেরকে পেয়েছেন। তো নবীর সোহবতের কারণে দাম বেড়ে সাহাবী হয়েছে, সাহাবীদের সোহবতের কারণে দাম বেড়ে তাবেঈ হয়েছেন, তাবেঈনদের সোহবত পেয়ে তবে তাবেঈন হয়েছেন। আর এই জন্য নবী বলেন খায়রুল কুরুনি করনি, সব থেকে উত্তম যুগ আমি নবীর যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এরপরে তাবেঈনদের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এরপরে তবে তাবেঈনদের যুগ। এরপরে বলা হয় না মর্যাদা সম্পন্ন এই তিন দল। তবে প্রথম দল সাহাবায়ে কেরাম, দ্বিতীয় দল তাবেঈন, তৃতীয় দল তবে তাবেঈন। কি কথা ঠিক বললাম না ভুল বললাম? বর্তমান যুগে যারা এ কথা গোটা সমাজকে বলতে চায় যে আমরা পীর লাগবে না, হক্কানি পীরের কথা বলছি, ভণ্ডের কথা বলছি না। পীর লাগবে না, মাযহাব মানা শিরিক, উলামায়ে কেরামদের কাছে যাওয়াটা লাগবে না, কোরআন হাদিস উলামায়ে কেরামদের থেকে বুঝতে হবে না। কোরআন আছে আর সহিহ হাদিস আছে, আমরা এখান থেকে বুঝে নেব। তাদের কাছে আমার প্রশ্ন, যদি এমনই হয় যে কোরআন হাদিস থেকেই পড়লেই যদি কারো সোহবত ছাড়া দ্বীন পাওয়া যায়, তাহলে মর্যাদা সাহাবী আর তাবেঈ তবে তাবেঈর এই পার্থক্য হলো কেন? আপনারা বুঝতেছেন না মনে হয়? এই পার্থক্য, মর্যাদার পার্থক্য দিয়ে বোঝা যায় সোহবতের দাম আছে। কথা বলেন না? সোহবতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, অথচ কোরআন নাজিল করার বহু আগে নবীকে জমিনে পাঠিয়েছেন। কোরআনুল কারীম নাজিল হয়েছে নবীজির বয়সের 40 বছর পূর্ণ হয়েছে তখন। কিন্তু কোরআনের যিনি উস্তাদ, উস্তাদকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন কোরআন নাজিল হওয়ার আরো 40 বছর আগে। কত বছর আগে? এবং নবীকে আল্লাহ তাআলা কোন চরিত্র দিয়ে তৈরি করেছেন এটা বোঝা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তৈরি করেছেন গোটা পৃথিবীর মানুষের চরিত্র যেখানে গিয়ে ঠেকতে পারে তার থেকে অনেক উঁচু জায়গা থেকে আমার নবীর চরিত্র আল্লাহ তৈরি করেছেন। এজন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা নবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। চরিত্র সাধারণত তিন ধরনের হয়, আখলাক সাধারণত কয় ধরনের হয়? আপনারা মনে হয় কথা বুঝতেছেন না। কথা বুঝলে এত আস্তে আওয়াজ হওয়ার কথা না। কয় ধরনের হয়? চরিত্রের প্রথম নম্বর স্তর হচ্ছে খুলুকে হাসান, উত্তম চরিত্র। চরিত্রের দ্বিতীয় নম্বর স্তর খুলুকে করিম অথবা খুলুকে আহসান, অতি উত্তম চরিত্র। এই দুই চরিত্র ইমানদারদের হয়, সাহাবীদের হয়, বড় বড় ইমানদারদের হয়। তো আমার নবীর চরিত্রকে বলা হয়েছে খুলুকে আযীম। আযীম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। আযীম শব্দের অর্থ হলো মহান।
আল্লাহ তাআলা নিজের গুণবাচক নামকে নবীজির আখলাকের সাথে লাগিয়ে গোটা পৃথিবীর মানুষকে বুঝিয়েছেন আমি আল্লাহ যেমন মহান, আমি আল্লাহর চরিত্রটা, আমি আল্লাহর নবীর চরিত্রটাও ঠিক তেমন মহান। আমি আল্লাহর যেমন কোনো তুলনা হয় না, আমার পয়গম্বরের চরিত্রের কোনো তুলনা হয় না। আরো জোরে বলেন, চিল্লে আরো জোরে বলেন। এখন নবীকে আল্লাহ তাআলা এই পরিমাণ চরিত্রের অধিকারী বানিয়ে পাঠালেন কেন? কারণ হলো গোটা পৃথিবীর মানুষকে চরিত্রবান বানানোর জন্য নবীকে জমিনে পাঠানো হয়েছে। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রকে জমিনে প্রেরণ করার জন্য আমাকে পাঠানো হয়েছে। নবী বলেন, তো যাকে দিয়ে সন্ত্রাস দূর হবে তিনি সন্ত্রাস হবেন। এই যে মাথা নিচের দিকে দিয়ে রাখছে, যাকে দিয়ে সন্ত্রাস দূর হবে তিনি যদি সন্ত্রাস হন তাহলে সন্ত্রাস দূর হবে। যাকে দিয়ে দুর্নীতি দূর করতে চায়, একজন দুর্নীতিবাজকে যদি ওখানে বসায় দুর্নীতি দূর হবে। যাকে দিয়ে চুরি বন্ধ করাতে চাই, তাকে দিয়ে যদি আমি চুরির মতো, চোরের মতো খারাপ চরিত্রের মানুষকে যদি ওখানে বসাই তাহলে চুরি বন্ধ হবে। এজন্যই তো স্বাধীনতার 53 বছর হয়ে গেল, বাংলাদেশ থেকে এখনো চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, ছিনতাই বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, সুদ বন্ধ হয় নাই। আর এজন্যই 2024 এসে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করতে বাধ্য হয়েছে। আসতে বলবেন না, জোরে বলেন। 53 বছর হয়ে গেল স্বাধীনতা, স্বাধীনতার 53 বছর পরে এসে কেন বৈষম্য বিরোধী আন্দোলন করতে হবে এটা চিন্তা করা দরকার। ছাত্রদেরকে লেখাপড়া ছেড়ে কেন নামতে হবে আন্দোলনের জন্য? একটাই মাত্র কারণ, এই 53 বছর পর্যন্ত এদেশ নবীজির শাসন দিয়ে, নবীজির আদর্শ দিয়ে শাসন করা হয়নি। এই 53 বছর কোরআন দিয়ে এদেশ শাসন করা হয়নি। আমি তো মনে করি, বুকে হাত দিয়ে বলতে পারি, কোরআন মাথায় নিয়ে বলতে পারি, এই 53 বছর যদি কোরআনুল কারীম দিয়ে দেশ পরিচালনা করা হতো, আল্লাহর নবীর আদর্শ দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হতো, আর রাষ্ট্রীয় দায়িত্বে যদি উলামায়ে কেরাম থাকতেন, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মানুষগুলো থাকতেন, খোদার কসম এদেশে বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগতো না। সুতরাং 2024 আপনাদেরকে মেসেজ দিয়ে যাই, আগামী দিনের আপনাদের সংগ্রাম উলামায়ে কেরামদের সাথে হতে হবে। আসতে বলবেন না, আসতে বলে কারা কারা হুজুর খেয়াল করেন। আগামী দিনের সংগ্রাম উলামায়ে কেরামদের সাথে হতে হবে। আগামী দিনের পথ চলা উলামায়ে কেরামদের সাথে হতে হবে। আগামী দিনের কথাবার্তা উলামায়ে কেরামদের হতে হবে। আগামী দিনের নেতৃত্ব উলামায়ে কেরামদেরকে বসাতে হবে। সংসদে উলামায়ে